আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ফার্মের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আর আজকে যে ভিডিওটা, এটা কোনো ফার্মিং ভিডিও না, মূলত এটা একটা বেড়ানো যাওয়ার একটা ভিডিও। তো ফাইনালি প্রথমে আমি ভাবছিলাম যে বেড়াতে যাবই না, কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে থাকতে পারলাম না, যেতেই হলো। কারণ আমি যদি না যাই তাহলে ট্যুরটাই হবে না, বন্ধুরা এরকম করে বলে উঠলো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, চলো, তোমরা যখন আমার জন্য যেতে পারবা না তাহলে ঠিক আছে, চলো আমিও যাবো, যতই কামের ব্যস্ততা থাক। তো আমার ফার্মের অনেক কাম পড়ে আছে বাড়িতে, তারপরেও বন্ধুদের সাথে রাজি হয়ে ঘুরতে বেরোলাম। আর আজকে যে জায়গাটায় ঘুরতে বেরোচ্ছি সেই জায়গাটার নাম হলো চিড়িয়াখানা। তো ঘাটপাড়ে নেমেই তার মানে আমরা দুইটা অটো ভাড়া করে নিলাম। অটো দুইটা ভাড়ার দাম হলো 500 টাকা। তো অটো দুটো নিয়ে যেগুলা এই শর্টকাট রাস্তা ছিল, তো আমরা ওই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম যাতে আমরা খুব তাড়াতাড়ি পাই। আর আমাদের ওখান থেকে ঘুরতে হবে, তো ঘুরে আবার বাড়িতে আসতে হবে দিন সকালে। তো সেই জন্য সকালেই যাচ্ছিলাম আমরা। আর দেখ দেখ করে আমরা চিড়িয়াখানাটা পেয়ে গেলাম। তো ওখানে ঢুকছি। তো ঢোকার পর আমরা টিকিট সংগ্রহ করলাম, একটা করে টিকিট প্রতি এই 40 টাকা করে নিয়ে। তো ঢোকার পর একটুখানি যাওয়ার পর আমাদের প্রথমেই দেখা হয়ে গেল যেটা বকা বান্দর আছে, তো ওইটার সাথে দেখা হয়ে গেল। বান্দর মানেই ভাই বান্দর, এটাই তার প্রমাণ। দেখুন কিভাবে লাফালাফি করছে। তো তারপর একটুখানি আইগা যাওয়ার পর আমাদের সাথে দেখা হয়ে গেল এই ক্যাঙ্গারু যেটা আছে। তো সেই ক্যাঙ্গারুর সাথে দেখা হয়ে গেল। তো আর একটু কথা বলি মাঝখানে, যে আমরা যে ট্যুরটা যাচ্ছি এই ট্যুরটা মূলত ফ্যামিলি ট্যুর। আমার মেয়ে আমার সাথে আছে, দেখতেই পাচ্ছেন। তো আরও একটুখানি এগিয়ে যাওয়ার পর আমার সাথে দেখা হয়ে গেল এই জিরাফ যেটা আছে, সেটার সাথে দেখা হয়ে গেল। একটু এগিয়ে যাওয়ার পর হরিণের সাথে দেখা হয়ে গেল। তো এইভাবে আমরা ঘোরাঘুরি করতেছিলাম চিড়িয়াখানায়। আর এক কথায় বলতে যে অনেক দিন পর চিড়িয়াখানায় যাচ্ছি। 2008 সালে একবার গিয়েছিলাম আমি, তো তারপর আর যাওয়া হয়নি। তো সেই তুলনায় 2008 সালে যেরকম যেটা দেখেছিলাম সেই তুলনায় অনেকটাই তার মানে এখন পরিবর্তন হয়েছে, চিড়িয়াখানার অনেকটাই ডেভেলপ হয়েছে দেখার। আগে ধরেন যেরকম যাওয়াই যেত না, অনেকটাই গন্ধ বের হতো, খারাপ স্যান্ড আসতো। তো সেই তুলনায় এখন ওইরকম কোনো স্যান্ড নেই, অনেকটাই ভালো পরিষ্কার হয়েছে। আর এখানে অনেক ধরনের পাখি আছে, পাখিগুলো দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর পাখি। আরও একটি কথা বলি যে আমরা মোট 8 জন মানুষ চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। ওখানে আমার এক বন্ধুর ছোট বোন গিয়েছিল, আর আমরা 7 জন গিয়েছিলাম, বন্ধু মিলে, বন্ধুদের বউ মিলে। তো এইসব মিলে আর কি 8 জন মানুষ গিয়েছিলাম ওখানে বেড়াতে। তো জায়গাটায় গিয়ে অনেকটাই ভালো লেগেছিল, কেননা অনেক দিন পর কোথাও বের হয়েছি। কাজের এত ব্যস্ততা যে কোথাও বের হওয়ার কোনো সময় নেই। বিশেষ করে আমার এই ফার্মেই দিনটা চলে যায়, ফার্মের যে কামকাজগুলো আছে ওইগুলো করতে দিন চলে যায়। তো তারপরেও এই বন্ধুদের রিকোয়েস্টে বের হয়েছিলাম। তো অনেকটাই ভালো লাগলো। আর এইখানে যে দেখতে পারতেছেন এইগুলো হলো সাপ, মূলত সাপ এগুলো সব। তো অনেক ধরনের সাপই আছে, যে যে কোনো ধরনের সাপ এখানে পাওয়া যায়, দেখা যায়। অনেকটাই ভালো লাগলো ওখানে বেড়াতে গিয়ে। এত এত ব্যস্ততার মাঝেও যে একটু আনন্দিত হলাম, এটাই সবচেয়ে বড় কথা। আরও একটি কথা বলি যে যদি আপনারা কেউ বেড়াতে যেতে চান, চিড়িয়াখানা যেতে পারেন। আগের পরিবেশ নিয়ে এখন অনেকটাই ভালো হয়েছে, সকল ধরনের জীবজন্তু ওখানে দেখা যায়। আর আরও একটি কথা বলি যে আমি ভাবছিলাম যে এই জায়গাগুলোতে মানুষ খুব কম যায়, কিন্তু না, আমার ভাবনাটা টোটালি ভুল ছিল। এখানে কি বলবো ভাই, অনেক ধরনের মানুষই যায়, বহুত মানুষ যায়। আসামের সব জায়গা থেকে এখানে মানুষ আসে এগুলো দেখার জন্য। আর যেহেতু আসামের ভিতরে 1 নম্বর চিড়িয়াখানা হলো এই গুয়াহাটি যে চিড়িয়াখানাটা আছে এইটা। তো এখানে এসে অনেকটাই ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার যেটা, যে লাস্ট সময় যে বের হওয়ার আগে যে জায়গাটা আমি এসেছিলাম, বিশেষ করে এই জায়গাটা মানুষ যে বসে থাকে পার্কিংয়ের মতো। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, অনেকটাই পরিষ্কার একটি জায়গা। মানুষ বসছে, বাচ্চাগুলো এদিকে ঘোরাঘুরি করছে। তো সেই জন্য বলি যে আপনারা চাইলে যেতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।